আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আর আমি বলে দিই আপনাদেরকে, আমার এই চ্যানেলে সমস্ত ধরনের ভিডিও দিয়েছি। আপনাদেরকে ওয়ারিং কিভাবে করবেন, হাত ওয়ারিং বা কোম্পানি ওয়ারিং, সমস্ত রকমের ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। তো এবার আমি আপনাদেরকে আরেকটি নতুন নতুন রোগের জিনিসগুলি দেখিয়ে দেবো ডেলি দিন। আপনারা লক্ষ্য করবেন যে আমি কিভাবে কাজগুলো করি আর কি কি বৃত্তান্ত আমি বলে থাকি, সেগুলিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কাজগুলি কিভাবে সঠিক নিয়মে করা হয়। তো আমি দেখিয়ে দেব, বেশি সময় নষ্ট না করে চলে যাই আমার মূল ভিডিওর উদ্দেশ্যে। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটিতে যে সমস্যাটি দেখা যাচ্ছিল, গাড়িটি যখন এক চাকা তুলে ঘোরানো হচ্ছে তখন ভালোই ঘুরছে, আর গাড়িটি যখন নিচে নামিয়ে দিয়ে যখন ঘোরানো হচ্ছে তখন গাড়িটি ঘ্যার ঘ্যার করছে। বা তার জন্য আমি এই গাড়িটির মোটরটি খুলে দেখলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে মোটরটির সেন্সার প্রবলেম হতে পারে, সেন্সারের কারণেও এই রোগটি হয় যে ঘ্যার ঘ্যার করে শব্দ হয় বা লোড টানতে পারে না। তার জন্য আমি সেন্সারটি চেঞ্জ করে দেখেছি, কিন্তু তারপরেও এই কাজটিতে ঠিক হয়নি। আবার সেই যখন গাড়িতে লাগানো হচ্ছে তারপরেও সেই গাড়িটি ঘ্যার ঘ্যার করে শব্দ হচ্ছে, আর যখন গাড়িটি এক চাকা তুলে ঘোরানো হচ্ছে তখন সেটিতেও ঘ্যার ঘ্যার করছে। তার জন্য আমি এই যে মোটরটি ম্যাগনেটগুলি চেক করে দেখেছি, চেক করে দেখি তো যে পাঁচটি বিস্কুট ঠিক আছে, আর একটি যে বিস্কুট আছে সেই বিস্কুটটিতে কোনো পাওয়ারই ছিল না। তার জন্য যখন ওই বিস্কুটটি যখন পাওয়ার নেই, তার কারণে গাড়িটি ঠিকভাবে নিচে যখন নামিয়ে দেওয়া হচ্ছে তখন ঠিকভাবে ঘুরছে না, আর ঘ্যার ঘ্যার করে শব্দটি হচ্ছে। তার জন্য আমি ম্যাগনেটটি থেকে একটি বিস্কুট নতুন লাগিয়ে দিয়ে মোটরটি সেট করে নিতে হবে, তাহলেই আবার ঠিক হয়ে যাবে, লোডও ঠিকভাবে নিতে পারবে। আর আপনাদের বলে দিই, যখন মোটরটি খুলবেন অবশ্যই যেন বিস্কুটগুলিকে চেক করে নেবেন যে পাওয়ারগুলি ভালোভাবে আছে কি না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।